আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব উস্তর ঝোল। দিয়ে দিচ্ছি তেল। এই গরমে সেহরির সময় তোমরা উস্তর ঝোলটা খেতে পারো। শুধু এক টুকরা মাছ দিয়ে আমি এই রান্নাটা শেষ করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মাছটা ভাজতে ভুলে গেছে, মাছটা ভেজে নিলাম। এর মধ্যে পেঁয়াজটাও লাল হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা চা চামচ মাছের মশলা, আদা চা চামচ মরিচ গুঁড়ো, আদা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম পানি। দিয়ে দিচ্ছি কয়েক পিস কাঁচামরিচ। তেলটা ছেড়ে আসছে, দিয়ে দেবো আদা চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব আদা চা চামচ পেঁয়াজ রসুন পেস্ট, দিয়ে দেবো আদা চা চামচ জিরা পেস্ট। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো সেই উস্তয়ে 2-3টা আলু আর টমেটো দিয়ে কষিয়ে নেব। যারা একদমই ভাত খেতে পারতেছো না সেহরির সময়, এই উস্তটা ট্রাই করতে পারো, এভাবে রান্না করে খেতে পারো। এখন ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ। করলা তো এই জন্য পেঁয়াজটা একটু বেশি দেবো। দিয়ে আর একটু কষিয়ে ঝোল দিয়ে দেবো। এটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝোল। এখন দিয়ে দিব সে ভেজে রাখা মাছটা। আমি 1 পিস মাছ দিয়েই রান্নাটা শেষ করছি। বুঝতো তো, এটাতে 1-2 পিস মাছ দিলেই চলে। আর এখন রমজান, বেশি মাছ দিলে সেটা খাওয়া হয় না। তোমরা চাইলে এই মাছের ঝোলটা বানিয়ে খেতে পারো। এমনি গরম, রমজান, যারা ভাত খেতে না পারো এটা খেতে অনেক ভালো লাগবে। করলাটা ফ্রাই হয়ে গেছে, দেখো ঝোলটা শুকিয়ে গেছে। তাও একটু পাতলা ঝোল রাখবো, কারণ এটা ঝোলটাই খেতে মজা লাগে। আর যতটুকু ঝোল আছে, আলু আছে, তো এটা টেনে যাবে। বাজ হয়ে গেল আমার 1 পিস মাছ দিয়ে করলার পাতলা ঝোল। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার পেজটা ফলো করো প্লিজ। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসলে করলা না, এটা অবস্থা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।